নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি, দই কাতলা। এই দই কাতলা রেসিপিটি বানাতে খুবই সহজ, খেতে লাগে খুবই টেস্টি। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই দই কাতলা রেসিপি। তাহলে চলুন যাই রেসিপিটি তৈরি করে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের বড় বড় দুটি পিস। মাছটাকে এখন ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, মাছটা ম্যারিনেট করে রেখেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেব। মাছটা ভাজার আগে গরম তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, পরিমাণে হলুদ। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এখন নামিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 3টে দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ। রেসিপিটি বানানোর জন্য আমি আগে থেকে বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যত সুন্দর করে ভেজে নেব ততই গ্রেভিটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জিরে, আদা, রসুন বাটা। সব কিছুকে ভালো করে আমি কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি দিয়ে দেবো কেটে থাকা টমেটো কুচি। মশলাটা ভাজা হয়ে গেছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব টক দই। বন্ধুরা, টক দই দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে রাখবেন। গ্যাসের ফ্লেমটা স্লো করে রাখবেন যাতে দইটা ফেটে না যায়। গ্যাসটা বেশি বাড়ানো থাকলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। দইটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট পরে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আমি ঢাকনাটা খুলে নেব। চালটা ফোটা শুরু করে দিয়েছে, এখন মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটাতে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, দিয়েছি কিছু ধনে, কিছু জিরে। কাতলা রেডি হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার এই রান্নার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।